শেষ হয়নি সেতুর কাজ। দুপাশে রাস্তা পারাপারের জন্য বানানো হয়েছে কাঠের তৈরি মই। অধিকাংশ কাঠই ভেঙে যাওয়া আর নিচে পানির বিশাল গর্ত থাকায় সেতুটি মরণ ফাঁদে রূপ নিয়েছে। পারাপারের সময় বেড়েছে দুর্ঘটনার প্রবণতা, এতে এলাকার মানুষের ভোগান্তি প্রতিনিয়ত। দ্রুত কাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি চায় গ্রামবাসী। 2023-24 অর্থ বছরে 29,26,000 টাকা ব্যয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামে কাজ শুরু হয় সেতু কালভার্টের। গত বছরের শুরুতে কাজটির গতি থাকলেও গণ অভ্যুত্থানের পর থেকে বন্ধ রয়েছে কাজ। সেতু তৈরির কাজে ব্যবহৃত মালামাল রেখে পালিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে 4 গ্রামের কয়েক শত মানুষকে। হেঁটে রাস্তা পারাপার, যানবাহন, কৃষি, জমির ফসল, বিভিন্ন পণ্যবাহী গাড়ি চলাচলে ঘটছে নানা ধরনের সমস্যা। সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর এমন দুর্দশা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষি জমির ফসল পরিবহন সহ ব্যাঘাত ঘটছে দৈনিক কাজে। দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসীর। ব্রিজটা সম্ভবত আমাদের পারাপারের জন্য দিচ্ছে, কিন্তু এই ব্রিজটা থাকার জন্য আমাদের আরো অসুবিধা হচ্ছে। গাড়ি নিয়ে পড়ে যায়, সাইকেল নিয়ে পড়ে যায়, এদিক দিয়ে আসা যাওয়া করতেও খুব কষ্ট হয়। এখন রাস্তাটা পুলটা যদি ঠিক করে না দেয় তাহলে তো আমাদের খুবই কষ্টই থাকবে। সব সময় বাচ্চাগুলোকে আমাদেরকে দেখে রাখতে হয়। আমরা একটা ধানের গাড়িও নিতে পারতেছি না, একটা মোটরসাইকেল নিয়েও যাইতে আমাদের কষ্ট হচ্ছে। এটা কর্তৃপক্ষে কারা করতেছে সেটা আমরা জানি না, তবে আমাদের দাবি এই ব্রিজটা যদি হয় আমরা খুব উপকৃত হব। চলতি বছরের জুন পর্যন্ত কাজ শেষ করার মেয়াদ রয়েছে। জুন 2025 পর্যন্ত কাজ চলছে। একটা প্যাকেজ একসঙ্গে একটা ঠিকাদার 5টা বা 6টা কাজ পেয়েছে, তারা কাজ করতেছে, কাজ শেষ হয় নাই। রানিং প্রকল্প ব্রিজটা হয়ে গেছে, যেহেতু ওখানে মাটি ফেলাইলে কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তবে ভোগান্তি নিরসনে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।